আয়াতর অর্থই গছিদার টুকরা খণ্ডর মধ্যে আছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক সমান তিনটা আয়াত, যার অর্থ ইবাদত করো আল্লাহর, শরীক করিও না কেউরে আল্লাহর লগে, আর খেদমত করো মার বাবার, বালা ব্যবহার করো মার বাবার সাথে। শেষ নি বলে না, ইম্মা ইয়াবলুগান্না আহাদুমা আও কিলাহুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা তোমাদের মা কিবা বাবা একজন কিবা দুইজন যদি বয়সপ্রাপ্ত হইন, দুর্বল হইন, বেমারি হইন, আর তোমাদের আচার ব্যবহার কর্ম ধর্ম যে কোনো দিক দিস কষ্ট দিন, মা বাপ তাকে কষ্ট হইলে তোমরা উফ কথা হইও না। সাইরে ফরমাইছেন মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিপলে, যার কলি যায় আগাতে দিলে খুদা সহে না। আল্লাহ ফরমাইরা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ওদের তাকে কষ্ট ভাইয়া তোমরা উফ কথা মুখে দিয়ে প্রকাশ করিও না। মানে উফ কোন সময় কয় বেদনায় ধরছে, যার তো পারেন না উফ আর পারছি না, যারতাম খাইতে খাইতে শ্বাস ফিরে না, ইয়া আল্লাহ উফ উফ আর যারতাম পারছি না। কোনো দুঃখর খবর আইয়া পৌঁছিছে, বরদাস্ত করতে পারেন না, হাট হৃদয়ে জারের না, আবেগে মুখে দি উফ কথা আইছে। আল্লাহ ফরমাইরা তোমার মায় বাবায় যত দুঃখ, যত নমুনায় দুঃখ দেখুয়া, দনে দেখুয়া, জনে দেখুয়া, তনে দেখুয়া, মনে দেখুয়া, ব্যবহার আসন যে কোনো দুঃখ দি দেখুয়া, মা বাবা তাকি দুঃখ ভাইলে রে গুলাম উফ কইও না। আমরা অনেক মানুষ আছে সব জায়গার স্বাধীনতা সমান নাই। এক মা বাবার পাশ যদি সন্তান থাকে, সন্তান হিসাবে গণতন্ত্র অধিকার সমান, তবে কোনো মায় বাবে কোনো সন্তানরে মায়া বেশ করে, কোনো সন্তানরে কম যাইন মায়া কম পাইতরা এন কইতে দেরানি মা বাবার গেছেও বিচার নাই, দুনিয়াটার যাইতাম খান। এক মা এক বাবার সন্তান মাস্টার বাইরে অত মায়া করইন, জি আপনি করি মাতইন, হে কিচ্ছু আনিয়া দিলেও খুশ হইয়া খাইন, আমি আনিয়া দিলে মুখ কালা করইন, মারতে সময় তেড়া তেড়া মাতইন। মা বাবারে কিতা চাইতায় খোক চাইন, দুঃখ জারতায় কিলা। ইলা কোনো সন্তান আছে মায় বাবে কোনো সন্তানরে ভালোবাসিয়া সম্পদ টাকা পয়সা একটু বেশ দেন, আদর কদর বেশ করেন, কোনো সন্তানরে তুলা কম দেন। যে কম পাইছে এগিয়ে কর, দেখো মা বাবার কাছেও ইনসাফ নাই, কিতা খিদমত করতাম টান টানর, হমুক রে আপনার টান টান হমুক ছেলেরে জাগাও বেশ দিলা, টেকাও বেশ দিলা, মায়াও বেশ করলা, আর আমারে দেখতা পারুন না, কিতা খিদমত করতাম। আল্লাহর যাতে ফরমাইছেন যে নমুনায় দুঃখ দেখুয়া, ব্যবহারে দুঃখ দেখুয়া, সম্পদে দেখুয়া, অর্থে দেখুয়া, আপনার যে কোনো দিক দিয়ে তোমার মায় বাবা তোমারে দুঃখ দিলে তুমি তারার তাই দুঃখ পাইয়া উফ কইতে না। কত নমুনায় শিশু কালো চেতাইছো, তোমার মা বাবে কখনো তোমারে গিন নাইছেন না। ও আল্লাহর যাতে ফরমাইরা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, ওদের জিলকি দমকি দিয়া কোথাও না করার লাগি আল্লাহ আদেশ ফরমায়। অনেক মানুষ আছে আপনার কেউ মাতিতে সময় জি আপনি নম্র ভাষায় কথা করে, আর মায় বাবা মারতে সময় কর্কশ মিজাজে, উগ্র মিজাজে, আপনার বাগর মতো গুন্দ্রিয়া আওয়াজ করে। আল্লাহ ফরমাইরা না দমকি নাই, ওদের আপনার বাধা দেওয়া নাই, দমকি দেওয়া নাই, তাদের মন বেজার করা নাই। আল্লাহ ফরমাইরা যখন তাদের সাথে কালাম করো, মাতো কথাবার্তা করো, তখন কিভাবে বলে নম্র ভদ্র এবং সম্মানজনক শব্দ হলদি তারার লগে মাতিও। ছোট শিশু কুলো লইয়া মায়ে বাবায় আদরের সাথে নম্র কণ্ঠে মারছে। আইজ আল্লাহর যাতে ফরমাইরা তোমার মা বাবা দুর্বল, বেমারি, অসহায়, তাদের সাথে নম্র ভাষায় আপনার ভদ্র শব্দ হল দিয়া, নম্রতা ভদ্রতা আপনার গ্রহণ করিয়া সম্মান সূচক শব্দ হল দি তাদের সঙ্গে মাতিও। এইকাই দিছে কে বলে আমার আল্লাহ। দুনিয়ার মানুষ ব্যবহারের মধ্যে ব্যবধান দেখা যায়। কিছু মানুষে আপনার তার হর হরির লাগি মারতে সময় সামনে গিয়া মারতেও দিলাক আপনারা লড়বা না, সিন্নি দিতা চাইরা আপনারা ভিতরে ভিতরে সিন্নি লোক এর বাদে যদি উঠি যাইতে আমি দোয়া করিলাম
আর যদি বইন তিয়ার কর্মকিতা মেঘ তুফানো কিছু হইতো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ও গুলের গুলেস্তান আমারে মারিলায় নয়ন বান আমারে মারিলায় নয়ন বান গুলের গুলেস্তান আমারে মারিলায় নয়ন বান তুমি তাকো ফুল বাগানে আমি ফিরি বনে বনে তুমি তাকো ফুল বাগানে আমি ফিরি বনে বনে শান্তি হয় কিলা মনে বলো গো জানের জান আমার মারিলায় নয়ন বান আমার মারিলায় নয়ন বান গুলের গুলেস্তান আমার মারিলায় নয়ন বান শুনো হে গুলবদনী মনমোহনী দিল রতনী গো আর আমার উদাসী করি করিও না ফেরেশান গুলের গুলেস্তান আমারে মারিলায় নয়ন বান আমারে মারিলায় নয়ন বান গুলের গুলেস্তান আমারে মারিলায় নয়ন বান হকিকত শুনিয়া মনে মনে আর বেটা কত ফিরিতির গান গান গুলের গুলেস্তান যার দিয়া সম্বোধন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দয়াল নবীজিরে দেখছে ফানাফিল্লা বেহুশ হয়ে গেছে যে দেখছে না এশক আছে পিয়াসের মধ্যে ভরিয়া দিন যে এমনি খাটাইতে আছে যার কারণে আপনার এদিকে যাওয়া উদ্দেশ্য নাই আখতাজে সিন্নির মাত মাতছি মন অন্য বা গেছে গিয়া ও তার লাগি হকিকতর এক টুকরা হইয়া ওদিকে করছি আই জায়গার মাঝে কিছু মানুষ আছে হৌর হরির সামনে গিয়া মাতিতেও হ্যাঁ আম্মা বালা আসুন তলে দি চায় আসে মুস্কি মুস্কি আর অত আদবে মাতে শ্বশুরর লাগি মাতে ওলা মাতে আর মামাউর যদি হইতো তো আল্লাহই দিছে কত সরম রে বা মামাউর লাগি বাগনি দাম দে মারতে সময় সীমাহীন ওলা বাইকনা বউয়ে মারতেও সীমাহীন সরম ও হইনা লাখান হইয়া মামাউর লাগি জি আপনি করি মাতিতরা আপনার ওলা খান বদ্র সীমাহীন হইয়া আদব রক্ষা করিয়া মামাওর নিজর হর হরি তার লাগি খুব আদবে মাতিতরা মাতো পাপ নাই যাইস সব বালা বালা জিনিস ইলা আমরার মা বাবার লাগি মাতলে অসুবিধা কিত আপনার শ্বশুরিয়ে ফোন করলে হ্যাঁ হ্যালো আম্মা নে আসসালামু আলাইকুম বালা আসেননি আব্বাও বালা নে হ্যাঁ আচ্ছা ঠিক আছে অত সুন্দর করে মাতিছে রে বা আমরার দাম দে আমরার লাগি ওইলা মাতলে আমরাও খুশ হইম বেজান নাই দামান দামারও তিনটা আমার বাড়ি সাইয়া বুধ হইবে আমি নয়া দামান দিলা নাই আমারও তিন দামান আল্লাহ দিছে তিনজন মাত্র না তিনও সব আসই তারাও আমার লাগি আদবে মাতলে আমার মন খুশ হয় আর নোংরা কুণ্ড গিয়ে মাতছই না কিন্তু মাতলে বেজার হইম দামদর কিয়াল থাকে শ্বশুরর কিয়াল থাকে হরির কিয়াল থাকে দাম দে আদবে লেহাজে তুমি যে কদরে আদরে সুন্দর করে মারতো নম্র কণ্ঠে মারতো ইকান আশা থাকে আমরা বালা মাতোইটা বালা কিন্তু আল্লাহর জাতর বিধান মাইয়ার বাবার লাগি নম্র কণ্ঠে সম্মানের শব্দ দিয়া হাসি মুখে মাতার জন্য অনেক ছেলে মেয়ে আছে মা বাবার সঙ্গে মারতে উগ্র হয় মা বাবার সাথে মাতিতে সময় আপনার নোংরা শব্দ হয় মাতা পিতার সাথে মাতিতে সময় মুখ হাসি নাই টাটা বড্ডা বাঘরা মুখ বানাইয়া মাতিয়া থাকে কিন্তু যখন শ্বশুর শ্বশুরের লাগি মাতে বড় আদরে কদরে তাদের লাগি কথা করিয়া থাকে যারা আপনার প্রসব যন্ত্রণা জারলো গর্ভ যন্ত্রণা জারলো গড় কোনো আয়োজন হইলে আওলাদর লাগি তৈয়ার করি অপেক্ষা করতে থাকলো যে কোনো জিনিস গড় তৈয়ার হইলে মাইয়ে বাবার মুখে দিয়ে আপনার পুরাপুরভাবে যাইতো চায় না তৃপ্তি মিলে না যত সময় আদরের সন্তান রে আপনার মায়ে বাবায় ভেট ভরি খাওয়াইছে না খালি আমার মা বাবা নাই দুনিয়ার যত মা যত বাবা আসইন যার জারি ওসিয়ত অনুযায়ী গড় কোনো বালা আয়োজন হইলে ছেলে মেয়ে যদি দুর্বিদেশ থাকে সামনে পায় না আদরের মায় ইয়াদ করি চক্কের ভানি দাঁড়ে ফালায় আদরের বাবায় আবেগের সাথে লুকাই লুকাই চক্কের ভানি ফালায় সমাজের সামনে প্রকাশ করে না অন্তরে খান্দে আমার ঘরে এত মজার সুস্বাদু আয়োজন আমার নয়নের মলি কলিজার টুকরা সন্তানটায় সেটা বুক করতে পারলো না
বালা খানি গরো জিজ্ঞাসা করিও তাইয়ার হইয়া থাকলে, বালা কোনো আয়োজন হইয়া থাকলে মায় বাবার হৃদয়ে সব সময় খান্দে, আমরারও খান্দিব। আমরাও যেদিন মা বাপ হইমু, আমরা আওলাদ আমরা তেই হরাইল থাকলে বালা জিনিস সামনে আছে, আওলাদ দুর্বিদেশ হরাইল হয় ফড়াত আনাই রুজিক, তাই আমরার মনের মাঝে আইব হায় রে হায় আমার অমুক যদি থাকতো আই, ও ফুর্তিতে খাইল নে, মন খান খুশ হইল নে। মায় বাবার প্রত্যেক মায় বাবার মনের মাঝে কানায় ঘরের মাঝে নতুন পোশাক ব্যবস্থা আয়োজন হইলে মাই বাবায় খাবড় ভিন্দন সন্তান বাড়িত নাই, ঈদে সান্দে বালা পোশাক মায় বাবার গায়ে লাগে, কিন্তু হৃদয়ে আপনার কি বলে অনবরত খানতে তাকে হায় রে হায় আমার ছোট সন্তান, জানি না ঈদের দিন আজকে বালা পোশাক পরলো কি বানা, বাড়িয়ে ঘরে থাকতো যদি আমাদের মতো পোশাক পরিয়া কত সুন্দর তারে লাগতো। তোমার মায় তোমার বাবায় খাইতো চায় না তৈয়া, ফিনতো চায় না তৈয়া, দুনিয়ার কোন হড়িয়ে আর কোন হৌরে আপনার লাগি আপনার অপেক্ষা করেন যে হায় রে হায় দামান যদি আইটোতে খাইল নে, কোন হৌড়ি এমন আছে, এমন কেউ নাই। যার কারণে বাইরে মার বাবার তাকি মায়া খড্ডাই পৃথিবীত আল্লাহ নবী বাদে আর কেউ নাই। যারার গুম হারাম ছিল, যারা জীবনের সুখটা আপনার হারাম ছিল, যাদের জীবনের শান্তিটা বহু দূরে ছিল, শুধু আপনার আমার মতো সন্তানরে লালন পালন করতে আইস মা বাবরে তৈয়া মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করিয়া হরিয়া থাকলে আমার আল্লাহর রহমতে বরদাস্ত হয় না। মা বাবার সঙ্গে বালা ব্যবহারে ইজ্জত বাড়ে, হায়াত বাড়ে। মা বাবার সঙ্গের বালা ব্যবহারে আপনার রুজি বাড়ে, রিজেক বাড়ে, সুখ বাড়ে, শান্তি বাড়ে, ইহা তককে আল্লাহর দয়া এবং মায়ার আশ্রয় জাগা মিলে। আমার ভাইয়েরা খুব বালা করি খেয়াল করিয়া তাকো, গুফাল বাড়ে আপনার কি বলেন তে এক পুলি বাইছে গুফাল বাড়োর রস্য, এক পুলি জীবনে আর অন্য নাই। দুনিয়ার হরি অকল তাকইন দাম ধরে পিয়াছি, দাম ধরে যত খাওয়াইমু ফিন্দাইমু উড়াইমু মায়া করমু, ফুলিরে তত বেশি মায়া করব। ও শ্বশুরি হলে খুব খেয়াল রাখুন, যার কারণে আগুন মাস আওয়ার বাদে সুঙ্গা ভিটা দেওয়ার লাগি ফোর বেউস না হলি বেটি বেউস হয়ে যায় গিয়া মাইয়ারে খাওয়াইতো করি না দাম ধরে না, দাম দে খাকুয়া আর বেআইনে খাকুয়া যাই মনে খাকুয়া দিলাইতাম আমার মাইয়ার বাড়ি। আগুন মাস যার গি তুমি আবার ললিতে নানিম গরর মুরব্বির লাগি দরবার করি মরে খারে খাওয়াইতো দাম ধরে মায়াইনি না, ফুলির মায়া হওয়ার লাগি। দামান বাড়ির মধ্যে আইলে গরর বিশর মুরকি যে গু বেটিয়া আগু জব করিলা, আপনি ডেইলি হইয়া রে তোমার বিশর মুরকি আগু জব করিলা, পয়সা দিলে মানে না, বিলকুল মানে না। যেই মাত্র দামান গরো আইয়া যে জিকারও করে না জব করিলায়, আপনি জিকারায় বিশর মুরকি মাংস খানো আইলে না, বিশরকু জব করিলিছি, ইগু জব করলা এখানে দামান দাইছে বুধবারে না, যাও বা অতদিন মিনত করলাম পয়সা দিমো কইলাম মানলাই না, আর আজ দামান দাইতেও তুমি তো খালি সব সময় সিফা গোসাত থাকো, ফুলিও গিয়ে খাইতো কি লাইন বুধবার আইনি খা, যার কারণে বিশর মুরকি এন্ডা সহ দিলাইছি দাম দেখাও। আল্লাহর বন্দেগান খেয়াল রাখিও, আমি ওখানে দেখাইবার লাগি কইয়ার যত দুঃখ যত কষ্ট যত অশান্তি মা বাবারে করো, মায়ে বাবায় আওলাদ রে আপনার হরাইতো চায় না, তোলা দুঃখ দিয়া হর হলিরে দেখিও তাই ফুলিও তোমার গরো আর তৈতে রাজি হয় না। মাইরে দুঃখ দেও বাবারে দুঃখ দেও হরাইতে চায় না, গর ভাঙতে চায় না, সেপারেট চুলাই দিতে চায় না, আর হর হলিরে তোলা দুঃখ দি দেখিও তোমার লাগি সম্পর্ক আর রাখতে আপনার চায় না। গুফালোর এক দামান মাত্র আর নাই, হামেশা হামেশা যাতায়াত করে শ্বশুরিয়ে চাইন কোনো বাকির নি দাম ধরে গোর জামাই করি রাখা পড়ে। কয়েকদিন গেছে গুফাল আপনার এদিকে সেদিকে তাকইন দামান যাতায়াত করে না, পয়লা দিন মুরগি খাইলো, বাদর দিন মাছ খাইলো, এর বাদেও যায় না। গুফালে দেখলো বাপ বালা নাই, কইল রে বা শ্বশুর বাড়ি বেশি থাকলে ইজ্জত সম্মান রক্ষা হয় না, উপযুক্ত দামান যে হয় শ্বশুর বাড়ি কম রয়, যে দামান বেহায়া হয় টনটনি শ্বশুর বাড়ি যায় লম্বা টাইম রয়। ইজ্জত যদি শ্বশুর বাড়ি রাখতে চাও কোনো দিন ইনতাই ডিমান্ড করি কিচ্ছু আনিও না, রেজিল কইবা। সরু বাড়ি থাকি যে মানুষে ডিমান্ড করিয়া মশাও আর টেকাও, ঋণ হোক আর মুফত শ্বশুর বাড়িতে যাই না নই নিয়ে কইবারে দুলা, একবারে দুলা। ইজ্জত যদি দুলিশ্বাত করতে চাও তে শ্বশুর বাড়িতে আনিয়া খাও, আর সম্মান ইজ্জত যদি বাড়াইতে চাও তাদের কাছ থেকে না আনিয়া নিজের পক্ষ তাই যাবার সময় সুযোগে লইয়া যাও।
দুনিয়ার দাম দাইন তোর কদর নাই। যে দাম দে তার শ্বশুর শাশুড়ে সময় সুযোগকে দান করে, সময় সুযোগকে আপনার সম্মান ও আপনার সম্মানের তুফা দে। এই দাম দর দামটা অনবরত শ্বশুর বাড়ি বাড়ে। মেয়ের প্রতি কদর কমে, দাম দর প্রতি বাড়ি যায়। পরর ভুয়া বনোয়া বড় কঠিন। এর কারণে মুসলমান শ্বশুর বাড়ি তাকি আনিও না, দেওয়ার চেষ্টা করিও, দাম ইজ্জত বাড়ে। গোপালর দামান হরে না, গোপালে কইলারে বাহুর বাড়ি বেশি থাকলে সময় বাল্লা যায় না। কিছু খাম কাজ ব্যবসা বাণিজ্যত লাগো। বেটি আই গেছে দৌড়ে, গোপালর স্ত্রী আইয়া ফরমাও তো হারছো, আল্লাহ ওতার লাগি তোমার নিয়া ওলা দি রাখছে, আওলাদ দিছে না, এক পুরি দিছে, কারণ তোমার নিয়ত বালা নাই। দামদর লাগি ব্যতিক্রমী মাত মাতিলে আপনার হরি গরম হইয়া উঠে। গোপালর বিবি খুবই গরম গোপালর উপরে, যে বাপ বালা নাই, নিয়ত আনমান খানাই, তোমার নিয়ত বালা নাই। ছেলে তো আল্লাহ দিছই না, এক মেয়ে দিছই না, আর যদি দিতাতে কিতা করতাই। দেখলো এখন গোর বাঙ্গা তাকিয়া হরি যাওয়া বালা। বউয়ে গুসা করলে নিয়ম হইল স্বামী হরতায়, নীরব রইতায়। দুইজন আগুই নই গেলে তালাক লাগবো, তালাক হইব। একজন নরম আর একজন গরম হইলে সংসার মোটামুটি বাইল থাকবো, তুলা বাদে তাই বুঝবো। গোপাল হরিয়া চিন্তা আরম্ভ করলো, ই গোর তাই দামান হরানি যায় কিলা। দাম দরে হরানিত লাগলে আগে হরি হরি জীব, তাহলে এখন দামান হরানির ব্যবস্থা কিলা। সাইরে ফরমাইন, ও যৌবন না হয় রে আফন, আর লাভের ফন্তে মূল হারাইয়া হইলাম বিড়ম্বন। মাখন জানি গুলিয়া ফানি খাইলা কতজন, শরীয়ত ছাড়িয়া দিলা মারফতের কারণ। যৌবন না হয় রে আফন, লাভের ফন্তে মূল হারাইয়া গঠল বিড়ম্বন। নারীর সাথে সাধন নিতে মহিলা কতজন, হকিকত ছাড়িয়া দিলা মজাজের কারণ। যৌবন না হয় রে আফন, লাভের ফন্তে মূল হারাইয়া হইলাম বিড়ম্বন। একটি নদীর দুইটি দ্বারা তাতে বরা জল, একটি নদীর দুইটি দ্বারা তাতে বরা জল। সেই নদী বান্ধিতে পারে যে হইছে পাগল। যৌবন না হয় রে আফন, লাভের ফন্তে মূল হারাইয়া গঠল বিড়ম্বন। পাগল ছাড়া যে করিবে নদীর দর্শন, পাগল ছাড়া যে করিবে নদীর দর্শন। তন্ত্র মন্ত্র জ্ঞান বুদ্ধি হারিবে তখন। যৌবন না হয় রে আফন, লাভের ফন্তে মূল হারাইয়া গঠল বিড়ম্বন। গোপালে তো চিন্তার মাঝে পড়ছে, এখন আপনার লাভর আশায় আমার মূল নষ্ট হইব। দামান যদি হরানিত যাই বউ আগে হরব, তাহলে হেকমত ব্যবহার করা লাগবো। ও গোপালে হেকমত ব্যবহার করবার লাগি দাম দরে ডা দিয়া নিয়া কইল, বাবা শ্বশুর বাড়ি আসো, কোনো অসুবিধা নাই, বাড়িয়ে ঘরে সব সময় থাকি না। লেবুর গাছ লেবু বড় ঝুঁকি আইছে, সুর ডাকাইতে বড় যন্ত্রণাদের। বাবা রাই তৈলে একটু লেবুর গাছর বাই খেয়াল রাখিও, যাতে চুরি হয় না। জীবনের ফয়লা শ্বশুরে ফাঁসি দাম দিয়ে ফিরে আইবনি। আব্বা কোনো চিন্তা করিও না, আমি আছি। বলে ঠিক আছে, ঠিক আছে বেটা। দাম ধরে আপনার লেবু ফারাউল পরিউল বানাই গেছে। গভীর রাত্রে আপনার বাড়ির মধ্যে আইয়া কুকায় খালি খান্দে। অভিনয়ের খান্দন, তেল চকুত দিয়ে এক জাতর খান্দন আছে, যেটা মক্কর ফেরে দুকার খান্দন খান্দে। বউয়ে জিজ্ঞাসা করলা, ব্যবহার কি, অশান্তি করো, চকুর পানি বারোয় খান্দ, তোমার কি হয়েছে? বলে পেটর মাঝে গ্যাসের প্রভাবে পাইছে, অনবরত সিমসিমাইয়া বেদনা করে, বমিরও বাব করে। এখন তো আপনার হসপিটাল বা ফার্মেসি কিছুই ভাবা যাইতো নাই, মেডিসিন ছাড়া তো আমার জানো আরাম হইতো নাই। বেটিনতে কিছু গরুয়া ঔষধ জানোই। হইল সাহ লেবুর রস খাইলে কেমন বুঝো? বলে বেশ বালা, খাইমু কিলে এখন লেবু, লেবু খাইলেও আরাম মিলে গ্যাসের মাঝে বমির মাঝে, ফাইমু কিলা? আপনি চিন্তা করবা না, আমি এখনই আনি। আর লেবু গাছের গুড়িত বাতাসে দামান দামনার কি বলে সুর দরবার লাগিয়া, সুর বানার খেয়ে বলেন তে আপনার গুফালে দামান খাদাইবার লাগি, হলির লাগি বেড়া লাগাইয়া বেমারি বনিয়া গরো আইয়া খান্দে। আর বউয়ে এখন স্বামীর বেমার নিবারণ করবার জন্য লেবু আনবার লাগি আপনার বাগানের মধ্যে দৌড় দে।
যখন বাগানো গিয়া লেবু আপনার বাং ফাড়াত লাগছই দাম দিয়া ইয়া আঞ্জা করি অন্ধকারের মাঝে খমর ধরছে খমর ধরিয়া ডাকে আর কয় আব্বা চুর ধরি লিছি জলদি আও হেতো আপনার লাগারা বাজারা জানে সারা একজন সুর বানার আর একজন রে আপনার মালিক বানার জায়গা তার সারা জানা আছে আস্তে আস্তে আপনার উঠা আরম্ভ করছে দাম দে ডাকে আর কয় আব্বা ইগু তো আপনার সুর নাই সুরুনি চুলো লম্বা হাড়ি ভিন্ন এগু সুর নাই দেখের নি গালিয়ার খারে সুরুনি খোর খারে হড়ি রে তাই না বো দেখছই না মনে মনে বাবরা চিন্তা ভাবনার মাঝে দাম দরবাদি কিয়াল গেছে না আরে বাবা এই রাঙ্গা ভাঙনা বেটায় কোমর মাছ বেরিয়া ধরছে এখন যদি চিৎকার দেই জনগণে দেখে তে আমার উপরে রেপ কেসর সামনার সম্ভাবনা আছে ইজ্জত যাইব তাই না লড়াত নাই গুফাল আস্তে আস্তে হারিকেল লইয়া সামনে গেছে গিয়াও আপনার দুইজনের মুখর আগে আপনার লেটন লাগাইছে লাগাইয়া কইল তার লাগিও তো কইসলাম দামান শ্বশুর বাড়ি বেশ রাখই না যদি দাম ধরে রাখতায় নাই সুর হইয়া খমর ধরি বেইজ্জত করতো না তাই যেমনে দেখছে যে গুড়ে বিশর মুরগির রান খাওয়াইছিলাম ও হারামজাদায় খমর ধরি আই সুর ডাকিছে তাইও মাতে না দাম দেও মাতে না কলে কলে শ্বশুরি আনা মাতিয়া গুভালর গরুর আনা আর দাম দিয়া না মাতিয়া কলে কলে আরো রইতানি নিজের বাড়িত রোয়ানা ও মুসলমান আল্লাহর বন্দেগান নিজের মাইরে সুর হইয়া দেখো ডাকাইত হইয়া দেখো নিজের বাবার ইলা বাক্য হইয়া দেখো তোমার মায়ে বাবে না তোমারে খাদাইবা তার না তারা নিজে হরিয়া যাইবা আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ পাগলে বুঝছে না এমন বাক্য হইছে তুমি তারে হেদায়ত করো মাফ করিয়া দেও আমার বেবুজরে সঠিক বুঝগান তুমি দান করিয়া দেও শ্বশুর বাড়ির লাগে ব্যতিক্রম করলে এরিয়ার ঢুকা নিষেধ করি দে আর নিজের বাবা মায়ের সঙ্গে সারা জীবন সন্তানে বিয়ামনার বিদ্রোহ করে এর বাদেও মা বাবের আওলাদর সহায়তায়তর দোয়া আল্লাহর কাছে করে আওলাদর সুশান্তির জন্য আল্লাহর কাছে কান্দে যার কারণে আল্লাহ যাতে ফরমাইরা তোমার মায়ে তোমার পেট ধারণ করি কত কষ্ট করলো প্রসব সময় আরো কত কষ্ট বুক করলো এর বাদে শেষ নি 30 মাস তোমারে কুলে খাকে লইয়া ঘুরিল হামালাতুম কুরাও ওয়াদাতু কুরাও হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা তোমার গর্ভ ধারণ করায় আর কুলে খাকে লইয়া ঘুরায় কমাল কম 30 মাস মায়ে অতিবাহিত করছে 30 মাসের আগে কোনো বাচ্চা নিজ ভায়াটা কাটা ভিড়া পারে না নিজাতে মুখ খাওয়ন দিতে পারে না আপনার 8-9 মাস পর্যন্ত মায়ে পেট লইয়া ঘুরে আর আপনার কি বলে 17-18 মাস আবার কি বলেন তে কুলোর মধ্যে লইয়া ঘুরে মলমূত্র পেশাবগুলা কুলে খাকে লইয়া ঘুরে আপনার কুলোর মাঝে লইল বাচ্চায় পেশাব পায়খানা করলো মায়ের কুলো সন্তান সব মলমূত্র সহ মায়ের আপনার নাকর মাঝে দুর্গন্ধ লাগে না সন্তানের ময়লার গন্ধ মায়ের নাকে লাগে না এমত অবস্থায় আপনার এক হাতে বাচ্চারে সেমটে ময়লারে সেমটে আর আরেক হাতে আপনার মুখের মধ্যে খানা দে আল্লাহর যাতে ফরমাইরা এমন তোমার মায় তোমার সাথে করছে এই সময় বাবার পিয়াস ছিল মায়ের সাথে তোমার কারণে এত গিন্নিত হালত এর বাদে বাবায় ধৈর্য ধারণ করিয়া ওলাদুর ভাই সাইয়া বই রইছে সন্তান রে যেদিন তোমার মায়ের এমন অবস্থা হইব একদিকে পেশাব ছুটিব আর একদিকে পায়খানা তোমার যেমন একদিকে নাকে দি বিজলা ভানি ফেনস বার হইছে মুখে দি আর একদিকে বিজলা ভানি বার হইছে চোখকে পৃষ্ঠাইছে খানে দি ফুজ বার হইছে দুনিয়ার মানে দেখলে বমি বমি বাপ করছে গিন্না করছে আদরের মায়ে তোমারে সভা করি সুগন্ধি গায়ে লাগাইয়া টনটনি তোমার মুখর মাঝে সুমা খাইয়া তোমার মনরে শান্তি করি দিছে আজ যদি তোমার মা তোমার বাবার আপনার চোখকে দিয়ে এমন ময়লা জুগায় নাকে খানে চোখকে এমন ময়লা জুগায় পেশাব পায়খানায় যদি বিছনা এম্পরাই নষ্ট করিলাই তাহলে তুমি আওলাদর যেন নাকর মাঝে দুর্গন্ধ না লাগে চোখের মাঝে গিন্না যেন না লাগে দিলর মাঝে গিন্না যেমন পয়দা না হইয়া থাকে তোমার মা তোমার বাবা তোমার তাদের সময় তাদের জন্য যাতে তোমার হৃদয়ে খান্দে আমার বাবা বড় শৌখিন মা বড় শৌখিন ছিল সুগ্রাণ সুগন্ধি সব সময় গায়ে ছিল আজ তাদের স্বাস্থ্য শুকাইছে মলমূত্র আবর্জনায় দেহ পরিপূর্ণ হইছে দেখতে বমির ভাব লাগে ওই চেহারা নু একদিন সুমা খাইতে বালা লাগছে আজ দেখতে আমার যেন বুড়া না লাগে যদি এই সময়
সময় মায়ের চেহারার বাইদি চাও, বাবার চেহারার মুখমণ্ডলের বাই চাও, শরীরের বাইদি চাও, মলমূত্রাগুলা পরিষ্কার করিয়া সুগন্ধি লাগাইয়া একটা বার তুমি তোমার এই দুর্বল মার বাবারে সুমা দিতে পারো, যেমন জান্নাতের চৌকাটের মধ্যে সুমা খাইলিস। সুবহানাল্লাহ। যে তার মায়ের পায়ে চুমা খায়, বাবার পায়ে চুমা খায়, কপালের মাঝে চুমা খাইয়া থাকে, সে যেন আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে চুমা খাইলিছে। স্বামী যদি তার স্ত্রীর কপালও চুমা খায়, আল্লাহ হায়াত রে বাড়াইয়া মহব্বত রে বাড়াইলায়। ঠিক যদি আপনার কোনো সন্তানে তার দুর্বল মা বাবার কপালের মধ্যে চুমা খায়, আল্লাহ তার হায়াত এবং রিজেক রে আপনার লগে লগে জিয়াদা করিলায়। দুর্বল সময় মাইয়ে চুমা দিতা মন জয় হইত, বাচ্চার খান্দন নিবারণ হইত, মহব্বতের সাগরে ঢেউ মারি উঠিত। আজ যদি দুর্বল মা বাবার চেহারার মাঝে এমন চুমা খাওয়া যায়, তাহলে মাতা পিতার হৃদয় আপনার রহমতর সাগরে পরিণত হয়ে যায়, রহমতর সাগরে তাদের হৃদয়ের মাঝে ঢেউ মারিয়া থাকে। বাইরে মুসলমান, মা বাপ যত মুরব্বী বয়স্ক হইবা, দুর্বল হইবা, নখ কাটার চেষ্টা করো। তোমার আজীবন মায়ের বাপের মায়ের নখ কাটিসলানি না, না, তাই মায়ের নখ কাটিয়া দেও, বাবার নখ কাটিয়া দেও। তুমি তোমার মা বাবার নখ কাটিয়া নবীর একটা সুন্নত আদায় করিয়ে দিবাই। মাতা পিতায় তোমার জন্য মাগফিরত রহমতের দোয়া করবা আল্লাহর কাছে। জবানের দুয়ার দরকার নাই, হৃদয়ে দোয়া করে। তোমার মা বাবা আজকে দুর্বল, উষ্মা গরম পানি করিয়া যদি সম্ভব হয় গোসল লাগাও, ময়লাওয়ালা কাপড়গুলা পরিষ্কার করাইয়া দেও, একবার গোসল করাইয়া দেখো, আজীবন তোমার মা আর তোমার বাবায় তোমার জন্য দোয়া করবা। সারা জীবন গোসল করাইলা মায়, সময় সময় করাই দিলা বাবায়। যদি দুর্বল সময় মা বাবারে সন্তানে গোসল দেওয়াইয়া তেল মালিশ করতে পারে, প্রতি পশম আপনার কি, যখন প্রতিটা পশমরে পরিষ্কার করে